HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে বক্স মডেল নিয়ে। এটা হচ্ছে একটা লেআউট ডিজাইন কনসেপ্ট, অর্থাৎ আমরা যেই সিস্টেমে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করব তার একটা কনসেপ্ট। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা একটু ড্রয়িং বোর্ডে চলে আসব। তো আমাদের এই বোর্ডে যদি আমরা চিন্তা করি যে আমাদের বর্তমানে আমাদের একটা কন্টেন্ট রয়েছে, অর্থাৎ আমরা ধরে নেই যে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, অর্থাৎ এটার ভিতরে আমরা কোনো একটা টেক্সট অথবা কোনো একটা ইমেজ শো করব, ঠিক আছে? তো আমরা যদি তার বর্ডার অ্যাপ্লাই করতে চাই, ধরা যাক আমরা চাচ্ছি তার উপর একটা বর্ডার অ্যাপ্লাই করতে, তাহলে এটা হচ্ছে তার বর্ডার। আমরা ধরে নিতে পারি যে এই লাল যেটা আছে সেটা হচ্ছে তার বর্ডার। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে বর্তমানে এই যে নীল, অর্থাৎ আমাদের কন্টেন্ট থেকে এই বর্ডারের যতটুকু দূরত্ব রয়েছে সেটাকে আমরা বলে থাকি সাধারণত প্যাডিং। তো আমরা যদি এটা আরেকটু ভালো করে দেখাতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি যে বর্তমানে আমাদের প্যাডিং হচ্ছে এই এতটুক জায়গা। অর্থাৎ আমরা এটাকে একটু ড্রয়িং করে দেই, আমাদের কন্টেন্ট থেকে আমাদের এই বর্ডার পর্যন্ত দূরত্বটাই হচ্ছে আমাদের প্যাডিং। তারপর আমরা যখন আমাদের এই কন্টেন্টের উপরে, অর্থাৎ আমাদের যে কন্টেন্টটা রয়েছে তার উপরে যখন আমরা মার্জিন অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে আমাদের এই বর্ডার থেকে আরো কিছুটা দূরত্ব সে কিন্তু নিয়ে নেয়। সেই ক্ষেত্রে আমাদের বর্ডার থেকে এতটুক পর্যন্ত হচ্ছে তার মার্জিন। তো এটা ছিল আমাদের বক্স মডেল কনসেপ্ট। তো এই কনসেপ্টের সাহায্যে আমরা আমাদের HTML এর মধ্যে বিভিন্ন জিনিস ডিজাইন করব। সেই ক্ষেত্রে আমরা একটা বক্স হিসেবে কল্পনা করতে পারি আমাদের ডিভ ট্যাগকে। অর্থাৎ যখনই আমরা ডিভ ট্যাগ নিয়ে কাজ করব তখন আমরা চিন্তা করব যে এটা একটা বক্সের মতো, অর্থাৎ এখানে আমরা জিনিসপত্র রাখবো। তো আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, অনেকগুলা ডিভ ট্যাগ আলাদা আলাদাভাবে ক্রিয়েট করব, যাতে করে আমরা জিনিসপত্রগুলো আলাদা আলাদা রাখতে পারি। এখন আমরা দেখবো যে আমাদের এই বক্স মডেলটা আমরা কিভাবে আমাদের HTML এ ক্রিয়েট করতে পারি। সেই জন্য আমরা চলে যাব আমাদের VS কোডে। তো VS কোডে চলে এসে আমাদের যেটুক ছিল সেটা হচ্ছে আমাদের একটা নেভবারের জন্য আমাদের হেডার ছিল। তো হেডারটা যদি আমরা একটু দেখি সেটা ছিল এমন, আমাদের এই হেডারটা ছিল এখানে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের কনসেপ্টটা দেখা যে আমাদের বর্ডারটা কতটুকু, আর আমাদের প্যাডিং কেমন, আর আমাদের হচ্ছে কন্টেন্টটা কি। তো আমাদের কন্টেন্ট হিসাবে আমরা এখানে টেক্সট রাখবো। এখানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা টেক্সট রয়েছে, আমরা এটাকে একটু বাড়িয়ে দেব, অর্থাৎ লরেমের সাহায্যে আমরা এটার কাউন্ট একটু বাড়িয়ে দেব। লরেম আমরা ধরি যে 100। এন্টার প্রেস করলে সে আমাদের জন্য লরেম ক্রিয়েট করে দেবে। অল্টার জেড প্রেস করব আমরা, তাহলে আমাদের লেখাটা আমাদের দৃষ্টির মধ্যে চলে আসবে। এখন এটা হচ্ছে আমাদের ডিভ ট্যাগ, আর ডিভ ট্যাগের ক্লাস হচ্ছে নেভবার। তো কন্ট্রোল এস প্রেস করবো এবং আমাদের স্টাইল ডট সিএসএস এ চলে আসবো। তো আমাদের নেভবারের মধ্যে আমরা ম্যাক্স উইডথ দিয়েছিলাম 500 পিক্সেল। এখন আমরা আমাদের বর্ডারটার একটু পিক্সেল বাড়িয়ে দেবো, অর্থাৎ আমরা ধরে নিই বর্ডার পিক্সেল হচ্ছে 15 পিক্সেল। আমরা তার একটা ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে দেব। যদি আমরা কন্ট্রোল এস প্রেস করি তাহলে বর্তমানে আমাদের যেই সিস্টেমটা রয়েছে, অর্থাৎ আমাদের যে কন্টেন্টটা এখানে তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, কিন্তু কন্টেন্টের সাথে আমাদের বর্ডার একেবারে লেগে গেছে। এর কারণ হচ্ছে বর্তমানে আমাদের কোনো প্যাডিং দেওয়া নেই। এজন্য আমরা কি করব, আমরা একটু প্যাডিং দিব। তো প্যাডিং দেওয়ার জন্য আমরা আমাদের নেভবার ক্লাসে চলে আসবো এবং লিখবো প্যাডিং ইকুয়াল টু 15 পিক্সেল। 15 পিক্সেল যখন আমরা প্যাডিং দেব তখন আমরা আরেকটা জিনিস খেয়াল করবো যে বর্তমানে কিন্তু আমাদের এই কন্টেন্ট থেকে আমাদের বর্ডারের দূরত্বটা বেড়ে গেছে। তো আমরা এটা আরেকটু ভালোভাবে খেয়াল করতে চাইলে বর্ডারের কালারটা আমরা করে দেব গ্রিন। কন্ট্রোল এস প্রেস করলাম, তাহলে আমরা দেখতে পারতেছি যে বর্তমানে আমাদের বর্ডারটা হচ্ছে গ্রিন কালারের এবং এই বর্ডার থেকে কিন্তু আমাদের 15 পিক্সেল করে জায়গা ভিতরে নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে আমাদের প্যাডিং। এখন যদি আমরা মার্জিনটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, সেই জন্য আমরা এখানে লিখবো মার্জিন 25 পিক্সেল। তো মার্জিন 25 পিক্সেল দেওয়ার পর সে কিন্তু চার দিক থেকে আমাদের 25 পিক্সেল জায়গা নিয়ে নিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইডে সে কিন্তু আগে একেবারে লেগেছিল, এখানেও উপর থেকেও আগে লেগেছিল, বর্তমানে সে 25 পিক্সেল করে চার দিক থেকে জায়গা নিয়ে নিয়েছে। তো এটা ছিল আমাদের বক্স মডেল কনসেপ্ট। অর্থাৎ আমরা যদি কোনো বক্স আকারে কোনো কিছু তৈরি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা ইউজ করব। থ্যাংক ইউ।